নমস্কার বন্ধুরা, পপ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে একটা সম্পূর্ণ নতুন রেসিপি দেখাবো। আজ আমি যে রেসিপিটা করব সেটি সম্পূর্ণ তৈরি হবে একদম কচি পটল আর তার সঙ্গে থাকবে গাংমোড়লা মাছ। আজ রেসিপির নাম মোড়লার মোড়লগিরি কচি পটলের সাথে। তো চলুন, প্রথমেই আমি নিয়ে নিয়েছি কচি কচি পটল, আলু, পেঁয়াজ, টমেটো, আর এদিকে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা, আদা আর রসুন। আর প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি এই মাছগুলোকে ভালো করে বেছে খুঁটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সেটাকে নুন হলুদ মাখানো আছে। এবার চলুন মাছগুলোকে ভেজে নেব। তো প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম আমি সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম মাছগুলো। তবে হ্যাঁ, সবসময় এটা খেয়াল রাখবেন, ছোট মাছ ভাজতে গেলে কড়াইটাকে একদম তাতিয়ে নিতে হবে এবং তেল একদম গরম করে নিতে হবে। দেখুন না, বলতে বলতে একটা সাইড কিন্তু মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উল্টিয়ে দিলাম। বলতে বলতে মাছগুলো ভাজাও কমপ্লিট হয়ে গেছে। চলুন এবার মাছগুলো আমি তুলে নিই। একদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছিলাম, অন্যদিকে কিন্তু আমি সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছি। এই দেখুন, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আর এই যে পটল আর আলুকে একদম সমান সমান সাইজের কেটে নিয়েছি। পটলের দুটো মাথা কেটে গাগুলো জাস্ট একটুখানি ঘষে দিয়েছি, পুরো খোসা ফেলিনি। এইভাবে করলেই কিন্তু বেশি ভালো লাগবে। আর দেখুন, পটলের একটাতেও দানা নেই, সব কটা একদম কচি পটল। এবার চলুন মশলা করে নিই। প্রথমেই আমি একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন, এর সাথে দিয়ে দিচ্ছি কিছু শুকনো লঙ্কা, আর তারই মধ্যে আমি দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। এবার আমি এর ভেতরে জল অ্যাড করে দেব এবং মশলাটাকে ঘুরিয়ে নেব। এই দেখুন, মশলা আমার রেডি। একদম ঠিক এই রকম একটু মিহি হবে, সেই রকমভাবে মশলাটাকে বেটে নেবেন। এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি, আর এই পাত্রেই আমি নতুন করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর টমেটো। এই দুটোকেও একসাথে ঘুরিয়ে আমি বেটে নিচ্ছি। এবার এই মশলাটাকেও আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। চলুন এবার ওভেনে একটা প্যান বসিয়ে দিই। এই যে প্যান বসে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার সাথে সাথে এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব, আর তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু লবণ এর মধ্যে ছড়িয়ে দেব। চলুন আলুগুলো ওলট পালট করে একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরেই তুলে নেওয়া যাক। এই দেখুন, ঠিক এই রকম করে একটু ভেজে নেবেন। এবার চলুন তুলে নিই। এইবার আরও একটু ওই একই প্যানের মধ্যে আমি তেল অ্যাড করলাম। তেল গরম হয়ে যাওয়ার সাথে সাথে দিয়ে দিলাম জিরে। জিরে ফুটে ওঠার সাথে সাথেই অ্যাড করে দিলাম দুটো তেজপাতা এবং তারই সাথে দিয়ে দিলাম আগে থেকে গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ কুচি। এবার এগুলোকে সব একসাথে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি লাল লাল করে একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর আগের থেকে যেহেতু আমি মশলাগুলো বেটে রেখেছিলাম, তাই এখন টমেটো আর পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম এর সাথে। এটা নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসাথে যে মশলাটা করেছিলাম সেটা। এইবার সমস্ত মশলাগুলোকে একসাথে নাড়াচাড়া করে আমি ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এর সাথে অ্যাড করে দেব কেটে রাখা পটল। মশলার সাথে পটলগুলোকে নাড়াচাড়া করে হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ জিরে গুঁড়ো। এগুলোকে সব একসাথে মিশিয়ে নিয়ে আমি ভাজতে থাকব। সমস্ত মশলাগুলো যখন পটলের সাথে মিশে যাবে, তখন এর সঙ্গে আমি হালকা একটু জল অ্যাড করব। কারণ যেহেতু গুঁড়ো মশলা দেওয়া হয়েছে, তাই মশলাগুলো পুড়ে যাওয়ার যেন ভয় না থাকে, সেই কারণে জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করে দেওয়ার সাথে সাথে
আবার পটলগুলো নাড়াচাড়া করে ওলটপালট করে দিলাম। এই দেখুন পটল থেকে কিন্তু জল শুকিয়ে এসছে। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে কিন্তু আমি আর একটু জল অ্যাড করে দেব, যাতে করে পটলটা একটু সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তবে হ্যাঁ, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পটল নরম হয়ে গেছে, কিন্তু যখন রেডি হয়ে যাবে সেই সময় মনে হবে শক্ত। তার কারণ একটাই, যেহেতু আমি পটলের খোসা ছাড়াইনি, খোসাগুলো রাখা আছে, তাই পটলগুলো কিন্তু দেখতে মনে হবে যেন শক্ত। বলতে বলতে কিন্তু আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিয়েছি এবং নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল এবং পটল আলুকে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট ঢেকে রাখার পরে ঢাকনাটা খুললে এই দেখুন একেবারে সব কিছু মিশে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। এবার নাড়াচাড়া করব একটু একটু করে, আর জালটাকে কমিয়ে দিয়ে বারবার করে আমি একটু ঢাকা দিতে থাকবো, যাতে করে ঝোলটা একটু কমে যায় এবং পটল আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই দেখুন এই রকম পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলোকে এর সঙ্গে অ্যাড করে দেব। মাছগুলো এত টাটকা যে ভাজার পরেও একদম প্রত্যেকটা মাছ শক্ত হয়ে রয়েছে, একটা মাছও ভাঙেনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার মাছ আর লঙ্কাগুলোকে একটু চেপে চেপে বসিয়ে দেব সবজিগুলোর মধ্যে, তারপরে আমি একটা ঢাকা দিয়ে দেব। এখন বাজারে গেলেই আপনারা পটল দেখতে পাবেন, সেখান থেকে কচি কচি পটল বেছে নিয়ে এসে আর যে কোনো ছোটো মাছ দিয়ে এইভাবে যদি রান্না করে খান অসাধারণ লাগবে। তবে এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে যেমন ভালো লাগে, সেই রকম রুটি বা পরোটা দিয়েও কিন্তু অসাধারণ লাগে। বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার। তবে বন্ধুরা আপনারা মনে রাখবেন এই রেসিপিটাতে কিন্তু টমেটো অ্যাড করা যাবে না, যেহেতু আমি পটলের খোসা ছাড়াইনি, তাই টমেটো অ্যাড করলে কিন্তু পটলগুলো সেদ্ধ হতে চাইবে না। তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশের হাইপ বাটনটা অবশ্যই একবার ট্যাপ করে দেবেন। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলে নতুন তাদের অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। এই দেখুন রেসিপি আমার একদম কমপ্লিট। কেমন দেখতে হয়েছে একবার বলুন তো কমেন্টসের মাধ্যমে। আমি কিন্তু এই রেসিপিতে কোনো চিনি ব্যবহার করিনি, আপনারা চাইলে অল্প একটু চিনি এর মধ্যে দিয়ে দিতে পারেন। আর বন্ধুদের কাছে অনুরোধ রইল অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। তো আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।